নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আপনারা তো কিছুটা দেখেই আন্দাজ করতে পারছেন যে আজকে আমরা কি রেসিপি বানাতে চলেছি। তবুও একবার বলে দিই, আজ আমরা বানাবো পশ্চিমবঙ্গের কলকাতার ব্যারাকপুরের ফেমাস দাদা বৌদির বিরিয়ানি। তো তার জন্য কিছু গোপন রহস্য আছে এই বিরিয়ানি, যার জন্য এই বিরিয়ানিটা অন্যান্য বিরিয়ানি থেকে একদম আলাদা। তো চলুন আমরা সেই মতো একটু বানানোর চেষ্টা করি। বিরিয়ানিটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি দেরাদুন রাইস। চালটাকে জলের মধ্যে ভিজিয়ে এভাবে 1 ঘন্টা রেখে দেব। দাদা বৌদি বিরিয়ানি তৈরির পদ্ধতিও যেমন আলাদা, সেই রকম এই বিরিয়ানি বানানোর যে রহস্যটা সেটা হচ্ছে মশলা। সেখানে মশলা বানানোর পদ্ধতিও কিন্তু আলাদা। আমি এখানে কিছু মশলা নিয়েছি, সেই মশলাগুলো কি কি সেগুলো হলো 3টি তেজপাতা, কালো গোলমরিচ, সাদা এলাচ, দারচিনি, সাদা গোলমরিচ, সাদা জিরে, জয়িত্রী, জায়ফল, লবঙ্গ। এই সমস্ত মশলাগুলি শুকনো কড়াইতে ভেজে নেব। দারচিনি, এলাচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, তেজপাতা, সাদা জিরে, মশলার গন্ধ ছেড়ে গেছে, এবার নামিয়ে নেব। এই মশলাগুলো কিন্তু খুব বেশি পুড়িয়ে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিয়েছি। জাস্ট গন্ধটা ছাড়তে শুরু করেছে তখনই নামিয়ে নিয়েছি। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নেব, তারপর এগুলোকে গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা হতে হতে এখানে যে পেঁয়াজগুলো নিয়েছি, পেঁয়াজগুলো বেরেস্তার জন্য নিয়েছি, পেঁয়াজগুলো কুচি করে নেব আর আলুগুলোকে কেটে নেব। এইভাবে সব পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এদিকে আলু নিয়েছি, আলুগুলোকে 2 ভাগ করে নেব। আলুগুলোকে একটু বড় বড় করেই কাটবো। দেখুন আমি হাফ করে নিয়েছি, এরপর কিন্তু আর কোনো পিস করব না। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, গুঁড়ো করে নেব। বন্ধুরা, দাদা বৌদির বিরিয়ানি বানানোর সময় 2টি জিনিস কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়, সেই 2টি মিশ্রণ আমি এখন তৈরি করে নেব। বিরিয়ানিটা বানানোর জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। এখন এই দুধটার কিছুটা অংশ আমি একটি বাটির মধ্যে নিয়ে নেব। এখন এই দুধের মধ্যে দিয়ে দেব 2টি এলাচ গুঁড়ো করে রেখেছি, সেই এলাচ গুঁড়োটা, কেশর, ভালো করে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিয়েছি, এখন এটাকে আমি সাইডে রেখে দেবো, এটা আমার বিরিয়ানি বানানোর সময় লাগবে। আদা, রসুন, পেঁয়াজ একসাথে বেটে নেব। চালটা এখন সিদ্ধ হতে দেবো, 1 ঘন্টা ভেজানো হয়ে গেছে। তার জন্য হাঁড়ি বসিয়ে নিয়েছি, হাঁড়িতে দিয়ে দেবো জল। এবার একটি ঢাকা দিয়ে জলটাকে ফুটতে দেব। ঢাকার উপর এখন দিয়ে দেব লবণ, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এগুলোকে আমি ঢাকার উপরে দিয়ে দিলাম। এগুলো খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তারপরে আমি জলটা ফুটলে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন গোটা গরম মশলা, লবণ আমি আবার হাঁড়ির ঢাকনার উপর দিলাম কেন। কিন্তু প্রথমেই বলেছি, দাদা বৌদির বিরিয়ানির টেস্ট যেমন অসাধারণ, একদম অন্য রকম,
সেরকম প্রসেসটাও কিন্তু অন্যরকম, একটু অন্যভাবেই বানানো হয়। জলটা ফুটে গেছে, এখন লবণ এবং গোটা গরম মশলা জলের মধ্যে দিয়ে দেব। এখন ভেজানো চালটাকে দিয়ে দেব। এবার সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেব। ঢাকা দিয়ে চালটাকে 80% পর্যন্ত সিদ্ধ করে নেব। বিরিয়ানি তৈরি করার সময় চালটাকে কিন্তু 100% পর্যন্ত সিদ্ধ করব না, এটাকে একদম 80% পর্যন্তই সিদ্ধ করব। যেহেতু আবার দমে হবে, তখনও আবার ভাতটা একটু সিদ্ধ হবে, তাই প্রথমে 80% সিদ্ধ করে নেব। আর এখানে তেলটা দিলাম, তার কারণ হচ্ছে তেলটা দিলে ভাতটা একদম ঝরঝরে থাকবে, একে অন্যের সাথে লেগে যাবে না। এখন ভাতটা একটু চেক করে নেব কতটা হয়েছে। ভাতটা 80% পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি কিন্তু সিদ্ধ করব না। এখন এটাকে নামিয়ে নেব। ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নিয়েছি, এবার একটি স্ট্রেনারের উপর আমি রেখে দিয়েছি। দেখুন, এভাবে ভাতটাকে রেখে দেবো যাতে এর মধ্যে থাকা জলটা খুব ভালোভাবে ঝরে ভাতটা ঝরঝরে হয়ে যায়। রান্নাটা শুরু করার আগে এখানে যে পেঁয়াজ আদা রসুনটা বেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ আদা রসুনের রসটা কিন্তু রান্নাতে লাগবে, তাই এটা প্রথমে আমি ছেঁকে নেব। আমি এখানে একটি ছাকনা নিয়ে নিয়েছি, এখন ছাকনার উপরে এই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। খুব ভালোভাবে এর রসটাকে ছেঁকে নেব। পেঁয়াজ আদা রসুনের রসটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন দেখুন ছাকনার মধ্যে কতটুকু ছিবড়ে পড়ে আছে। খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি, শুধুমাত্র এইটুকু ছিবড়েটাই পড়ে আছে। বন্ধুরা, আজকে দাদা বৌদির বিরিয়ানি বানাবো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি বড় ডেচকি। আজকে পুরো বিরিয়ানিটা এই ডেচকিতেই করব, তার জন্য ডেচকিটা এখন উনুনের উপর বসিয়ে দেবো। ডেচকির মধ্যে দিয়ে দেবো সাদা তেল। ডেচকিতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার বেরেস্তা ভেজে নেব, তার জন্য দিয়ে দেবো পেঁয়াজ কুচি। বেরেস্তা ভাজার সময় পেঁয়াজ কুচি দেওয়ার পর রেখে দিলে হবে না, ছান্তা দিয়ে সব সময় এভাবে নাড়তে থাকবো, তাহলে সমস্ত পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হবে। আর বেরেস্তা কিন্তু একদম কালো হয়ে পুড়িয়ে ভাজবো না, হালকা বাদামি করে ভাজবো। দেখুন বন্ধুরা, বেরেস্তাটা বাদামি হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ মগের জল। এখন এই জলের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদ। কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা একটু বেশিই লাগবে। মোট 2 চা চামচ দিয়ে দিলাম। লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। লবণ হাফ চা চামচ। এবার ঢাকা দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নেব। বন্ধুরা, আলুটা সিদ্ধ হতে দিয়েছি, প্রায় 15 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে দেখে নেব। আমি একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি, আলুগুলো প্রায় খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আবার যেহেতু ভাপে হবে, তাই কিন্তু আলুগুলো এবার নামিয়ে নেব। আলুর সাথে সাথে কিছুটা পেঁয়াজও উঠে আসবে, এগুলোকেও একসাথে নামিয়ে নেব। আলুগুলিকে নামিয়ে নিয়েছি, এখন এই জলের মধ্যেই দিয়ে দেব মাংসের টুকরোগুলো। এক চা চামচ পরিমাণ লবণ। এখন ঢাকা দিয়ে মাংসগুলিকে সিদ্ধ করে নেব। মাংসটা সিদ্ধ হতে দিয়েছি, 10 মিনিট হয়ে গেছে। এখন একবার ঢাকনাটা খুলে দেখে নেব। এখনো সিদ্ধ হতে বাকি আছে, তো কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুনের যে রসটা বের করে রেখেছিলাম সেটা।
ভালোভাবে নেড়ে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে মাংসগুলোকে এবার খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। মাংসটা সিদ্ধ হতে দিয়েছি 20 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব। একটু তুলে দেখাই, ছুরিটা গাঁথা হচ্ছে। মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন মাংসটা কিন্তু ছেড়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে তুলে রাখা আলু। এখন এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম পরিমাণ ফেটানো টক দই। আমি এখানে 2 হাতা পরিমাণ দুধ নিয়েছি, দুধটা দিয়ে দেব। ভেজে গুঁড়ো করে রাখা মশলা। এখন এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ পরিমাণ ঘি। এই সবগুলো একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এখন বাটির মধ্যে দিয়ে দেব এই চামচের 1/2 চামচ পরিমাণ কেওড়া জল। এখন এর মধ্যে দিয়ে দেব মিঠা আতর 3 ফোঁটা। এখন এটাকে রেখে দেব, বিরিয়ানি যখন দমে দেবো তখন এটা লাগবে। দেখুন বন্ধুরা, জলটাকে আমি এই পরিমাণ রেখেছি, খুব বেশি কিন্তু জল রাখিনি, একটু ঝোল ঝোল হয়ে আছে। এই পরিমাণ জলটা কিন্তু থাকবে। এবার জলটা এতটা রেখেছি তার কারণটা আমি পরে বলবো। এখন এর মধ্যে দিয়ে দেব ভাত। ভাতটাকে হাত দিয়ে একটু ছড়িয়ে দেবো। এই সময় কিন্তু ভাতের উপর কোনোভাবেই খুন্তি বা হাতা ব্যবহার করব না। যদি ভাত খুব গরম থাকে তাহলে একটা ডিশ দিয়েও ছড়িয়ে দেওয়া যেতে পারে। ভাত দেব আর হাত দিয়ে এটাকে চারিদিকে খুব ভালোভাবে সমান করে ছড়িয়ে দেব। এখন কেশর এবং এলাচ আর দুধ দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দেব। এই মিশ্রণটা কিন্তু ভীষণই স্পেশাল, এটা কিন্তু দিতেই হবে। দাদা বৌদির বিরিয়ানিতে এটাই কিন্তু আসল। এবার দিয়ে দেব কেওড়া জল, গোলাপ জল এবং আতরের মিশ্রণটা। এখন উপর থেকে ছড়িয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। আপনারা তো পুরো প্রসেসটা দেখলেন, বিরিয়ানি লেয়ার করা হয়ে গেছে। এখানে আটা মেখে রেখে দিয়েছি, লম্বা লম্বা করে রেখেছি। এখন সিল করার জন্য আটাটাকে ডেকচির মুখে দিয়ে দেব। এইভাবে ডেকচির মুখটা পুরোপুরি আটা দিয়ে সিল করে দেব। কোনো পোর্শনে যাতে গ্যাপ না থাকে সেটা দেখে নেব। চারিদিকে আটাটাকে লাগিয়ে নিয়েছি ডেকচির মুখে। এবার ঢাকনা দিয়ে চেপে মুখটাকে বদ্ধ করে দেব। এটা একটু চেপেই লাগাতে হবে যাতে কোনো অংশ দিয়ে হাওয়া বেরিয়ে না যায়। বিরিয়ানিটাকে দমে বসানোর আগে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি জল। জল কিন্তু অল্প একটুখানি দিয়েছি, খুব বেশি জল দিইনি। এখন জলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। এখন এই ডেকচিটাকে কড়াইয়ের উপর বসিয়ে দেব। এবার এটাকে আধ ঘন্টা দমে হতে দেব। বন্ধুরা, বিরিয়ানিটা দমে হতে দিয়েছিলাম, আধ ঘন্টা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। বিরিয়ানিটাকে উনুন থেকে নামানোর পর 5 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম। এখন এই যে ঢাকনাটা খুলে নেব। তো ঢাকনাটা যেহেতু আটা দিয়ে বন্ধ করা আছে, একটু টাইট আছে, একটু সময় নিয়ে খুলতে হবে। দেখুন বন্ধুরা, কালারটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন ব্যাপক সুন্দর হয়েছে কালারটা। এখন এর মধ্যে দিয়ে দেবো
1 চামচ পরিমাণ ঘি। এটা দাদা বৌদির বিরিয়ানিতেও দেয়, আমিও দিলাম। এই ঘিটা খুব সুন্দর লাগে লাস্টে দিলে। এখন আমি এখানে একটি ডিশ নিয়ে নিয়েছি, ডিশ দিয়ে নিচ থেকে উপরে এভাবে তুলে দেব। এটা কিন্তু সমস্তটা ঘেটে দিলে হবে না, একটা দিক থেকে করতে হবে। দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কি সুন্দর ঝরঝরে হয়েছে, আর ভাতটাও কিন্তু একদমই গলে যায়নি, ভীষণ ঝরঝরে হয়ে আছে। ব্যাপক লাগছে। আর দাদা বৌদির বিরিয়ানির এটাই হচ্ছে আসল, মাংসটা ভীষণ জুইসি হবে। আমরা যেভাবে মাংস কষিয়ে বিরিয়ানি তৈরি করি তার থেকে একদম আলাদা, দেখতেই পেলেন। এখানে কিন্তু মাংসটাকে একদমই কষানো হয়নি, মাংসটা যেহেতু সিদ্ধ হয়েছে মাংসটা একদম জুইসি হয়ে আছে, একদমই কিন্তু শুকনো হয়ে যায়নি। দেখুন বন্ধুরা, মাংসটা হাত দিয়েই ছেড়া যাচ্ছে, এত সুন্দর সিদ্ধ হয়েছে আর একদম নরম আছে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তার মধ্যে দাদা বৌদির এই স্পেশাল বিরিয়ানি ব্যাপক লাগছে খেতে। আপনারাও বাড়িতে বানাবেন এরকম বর্ষার দিনে সুন্দর বিরিয়ানি, দারুণ হয়েছে, সত্যি ভীষণ সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, আর অতি অবশ্যই কিন্তু পাশের থাকে বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ব্যাপক হয়েছে খেতে, কি নরম, দেখুন মনটা কত নরম, অসাধারণ হয়েছে। অপূর্ব।